দৌলতদিয়া একটি জায়গা যার নাম শুনলেই অনেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে এই নামের ভেতরে কত ভাঙা স্বপ্ন, কত চাপা কান্না আর কত না বলা কষ্ট লুকিয়ে আছে। এই পল্লীর প্রতিটা ঘরে ঝুলে আছে এক একটা না বলা গল্প। প্রতিটা দরজার ওপারে কোনো এক মেয়ের থেমে যাওয়া শৈশব। সে একদিন স্কুলে যেত, হাতের মুঠোয় ছিল রঙিন স্বপ্ন। কেউ হতে চেয়েছিল ডাক্তার, কেউ শিক্ষক, কেউ বা শুধু একটা সুখী পরিবার। কিন্তু জীবন তাকে স্কুল নয়, এখানে এনে দাঁড় করিয়েছে, যেখানে পরিচয় নেই, নাম নেই, শুধু একটা পণ্য নম্বর আছে। রাতে যখন আলো জ্বলে, চারিদিকে হাসির শব্দ শোনা যায়, ঠিক তখনই কেউ একজন চুপচাপ কাঁদে, কেউ দেখে না। মা হওয়ার স্বপ্ন ছিল তারও, কিন্তু কখনো মা হওয়া মানে আরও বড় অভিশাপ, কারণ তার সন্তানও জন্ম নেয় একই অন্ধকার ঠিকানায়। সে প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই খারাপ, নাকি সমাজটাই আমাকে এই জায়গায় ঠেলে দিয়েছে? ভুল সে করেনি, ভুল করেছে দারিদ্রতা, ভুল করেছে দারিদ্র্য, ভুল করেছে নিষ্ঠুর বাস্তবতা, ভুল করেছে আমাদের নীরবতা। দৌলতদিয়া শুধু একটি যৌনপল্লী নয়, এটি আমাদের সমাজের ব্যর্থতার জীবন্ত প্রমাণ। যেদিন আমরা এই মেয়েদের ঘৃণা নয়, মানুষ হিসেবে দেখব, ঠিক সেদিন হয়তো এই অন্ধকারের একটু আলো আসবে। কখনো কি কেউ এসে জিজ্ঞেস করেছে তাকে, তুমি কেমন আছো, কি করছো? না, কারণ এখানে মানুষ নয়, শুধু শরীর দেখা হয়। রাতে যখন সে দরজা বন্ধ করে হাসি মুখ রেখে, ভেতরে ভেঙে পড়ে ঠিক তখনই। তার ছোটবেলার সেই স্কুল ব্যাগটা ও মনের কোণে এসে কাঁদে। মা হলে সে নিজের শিশুকে বুকে চেপে ধরে বলে, মা, তুই যেন আমার মতো না হস। কিন্তু ভাগ্য কি কথা শোনে? এই পল্লীর দেওয়ালগুলো শুধু দেহের শব্দ শোনে না, শোনে চাপা কান্না, শোনে প্রতিটা রাতের দীর্ঘশ্বাস। আজ যদি সে মরে যায়, খবর হবে না, নাম থাকবে না, একটা জীবন শেষ হয়ে যাবে, কেউ জানবেও না। সে শুধু একটা জিনিস চেয়েছিল, একটু সম্মান, একটু ভালোবাসা, একটু মানুষ হয়ে বাঁচার অধিকার। কিন্তু আমরা তাকে কি দিলাম? ঘৃণা, নীরবতা আর অন্ধকার। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।